ঘটনাটা ঘটছে হচ্ছে আমি তখন জামালপুর 13 তারিখ রাতে মানে 12 তারিখ রাত 13 তারিখ হচ্ছে আমরা টাঙ্গাইল হাইওয়েতে এলেঙ্গার আগে এই যে আমার ড্রাইভার পাশে আছে ও ছিল সিচুয়েশনটাতে তো আমরা হচ্ছে বেসিক্যালি যাচ্ছিলাম জামালপুরের উদ্দেশ্যে তো আমার টিমের সাথে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারি নাই তো ওই দিন আমার শুটিং ছিল জোয়ান ভাইয়ের সাথে তো শেষ করে আমার যেতে যেতে রাত হয়ে যায় তো তারপর আমার যেহেতু ওয়াশরুমের প্রেশার আসে তো আমি একটা বোর্ডে বললাম যে একটা রেস্টুরেন্ট বা একটা পেট্রোল পাম্প দেখে গাড়িটা রাখো কিন্তু ওই সময় তো এত রাত্রে রেস্টুরেন্ট খোলা পাওয়া যায় না তো আমি একটা পেট্রোল পাম্পে গাড়িটা রাখলাম রাখার পরে বললো যে আপু যান আমার চোখে চোখে ঘুম 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 চোখে আমি ওয়াশরুমে ঢুকছি ঢুকার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে আমার ভেন্টিলেটরটা ওয়াশরুমের হাইট অনেক কম ছিল ভেন্টিলেটরটাও মোটামুটি বেশ বড় ভেন্টিলেটর তখন হচ্ছে একজন তুমি জিজ্ঞেস করো মেইন রোডে ঢুকান আগে তো হচ্ছে একজন দেখি কি পিছন থেকে হাত ঢুকাই দিচ্ছে দুইটা আমি খুব সাহসিকতার সাথে ধরো চিল্লানি দিয়ে লিটারেলি গেট খুলে বের হয়ে গেছিলাম তারপর যখন ওকে ধরতে যাব তখন আমার ড্রাইভারও পিছনে পিছনে দৌড় দিল কিন্তু বেসিক্যালি ওরা আমরা ধরতে পারি নাই কারণ ও দৌড়ে পালাইছে এন্ড ও এটা দিস ইজ নট ফার্স্ট টাইম ওইটা রেগুলার বেসিসে করে ওই পেট্রোল পাম্পে এবং পেট্রোল পাম্পটাতে দেখলে আমরা গেলেই চিনতে পারবো কিন্তু তাড়াহুড়ার কারণে বা ওই সময় এত ভয় পাইছিলাম ভয়ে আমরা আসলে নাম নুম কি এত কিছু দেখিই নাই চলে আসছি তো যাই হোক এই হচ্ছে অল ওভার সিনারিও অ্যান্ড সত্যি বলতে আমি এটা ট্রমাটাইজ হয়ে গেছিলাম যেহেতু পরের দিন আমার শুটিং সো আমাদের তো আসলে সিচুয়েশন যাই হোক দিন শেষে আমরা আর্টিস্ট আমাদের কাজ করতেই হয় মা বাপ মরে গেলেও আমাদের শুটিং করতে হবে মিস নাই কোনো তো যার কারণে আমাকে শুটিংটা করতে হয়েছে কিন্তু আমি যেদিন সকালবেলা যখন জামালপুর যেয়ে নামি তখনই আমি এই বিষয়টা আমার যে রাইটার ছিল শুটিং আমাদেরকে রিসিভ করছে তাকে আমি শেয়ার করলাম এবং সেটার অলমোস্ট অনেকেই জানে বিষয়টা যে এই ব্যাপার ঘটছে তো আমার প্ল্যান ছিল আসার দিন আমি একটু ওই পেট্রোল পাম্পে আবার যাবো ওকে ধরার জন্য কিন্তু আমি আসলে এত ভয় পেয়ে গেছিলাম আর হয় নাই পরের দিনও শুটিং ছিল যার কারণে আমার আসলে চলে আসতে হয়েছে তো এই হচ্ছে অল ওভার ঘটনা আর রামিসার ঘটনায় আমার প্রতিক্রিয়া বলবো সত্যি বলতে আমি নিজেই যেখানে এত মানে খুব রিসেন্ট এরকম একটা সিচুয়েশন ফেস করছি আমার প্রতিক্রিয়া বুঝতেই পারতেছো আর রামিসার তো আসলে অনেক ছোট খুব বাচ্চা একটা মেয়ে সেই মানুষটার ছোট মানুষটার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটছে যেভাবে ওকে খুন করা হয়েছে এইটার প্রতিক্রিয়া যদি আমাকে বলতে বলো তাহলে আমি সত্যি বলতে আসামিকে পারলে নিজে ওকে ক্রস ফায়ার করতাম কারণ আমি পার্সোনালি এটা নিতেই পারতেছি না গত 2-3টা দিন মনে হচ্ছে যে আল্লাহ পৃথিবীতে কেন আছে এখন এরকম জীবনের থেকে না থাকা অনেক ভালো এভাবে অনিশ্চিত মানে বিচ্ছিরি মৃত্যুর থেকে আমার মনে হয় কি আমাদের মেয়েদেরকে এই সমাজ থেকে ফাঁসিতে ঝুলা ঝুলা মেরে ফেলুক যেহেতু ধর্ষকদের ফাঁসি দিতে পারবে না তাহলে যারা ধর্ষিতা হবে তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলুক আমার কাছে এখন এটাই মনে হয় বুঝছো আর আমার সাথে যেটা ঘটছে এটা তো মেনে নেওয়ার মতো না ভাইয়া এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে পেট্রোল পাম্পে আসলে আমার আবার যাওয়া উচিত এবং এটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত কারণ এইটা যে আরো রিপিট হবে না বা অন্য কারোর সাথে এর থেকে বিশ্রী ঘটবে না সেটা তো কোনো নিশ্চয়তা নাই তো আমার তো মনে হচ্ছে যে এটা আরো বাজেভাবে এস্টাবলিশ হতে পারে এবং এটা আসলে আইনের নজরে আসা উচিত পুলিশের ওই এলাকার যারা আছেন তাদের এটা আসলে দেখা উচিত কারণ আমি তো মিথ্যা বলছি না এবং আমার ড্রাইভারও সাক্ষী এবং সেটে আমি সকালে এটা বলেও আসছি সো এভরিওয়ান নোস অ্যাবাউট ইট সো আমি সত্যি খুবই বিরক্ত বিষয়গুলো নিয়ে